অন্যের দেওয়া সেই বিষ কেন পুষছ নিজের মনের ভেতর? ভাবো তো একবার, কারো দেওয়া কষ্ট, অপমান, রাগ তুমি যে দিনের পর দিন বয়ে বেড়াচ্ছ, কিন্তু আসলে এই ভারটা কি সত্যি তোমার? একদিন এক ব্যক্তি প্রবল রাগে গৌতম বুদ্ধের কাছে ছিলেন। কারো একটি আচরণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং তিনি ভাবলেন বুদ্ধ নিশ্চয়ই তার রাগকে সমর্থন করবেন। কিন্তু বুদ্ধ শান্তভাবে তাকে জিজ্ঞেস করলেন, ধরো কেউ তোমাকে একটি উপহার দিল, কিন্তু তুমি যদি সেই উপহার গ্রহণ না করো, তবে বলো তো উপহারটা কার থাকে? লোকটি বললেন, যে দিয়েছে উপহারটা তার কাছেই থেকে যায়। বুদ্ধ তখন কোমল হেসে বললেন, তবে তুমি কেন এই রাগটা নিজের করে ধরে রেখেছ? এই রাগ তো সেই মানুষই, তুমি কেন এটা নিজের মনে পুষে রাখছ? আমরা প্রতিদিন এমন কিছু বোঝাবই যা আমাদের নয়। কেউ একটা কটু কথা বলল, আমরা সেই কষ্টে রাত জেগে থাকি, ভিতরে ভিতরে গজগজ করতে থাকি। কেউ অপমান করলো, আমরা দিনের পর দিন সে অপমানে ডুবে থাকি। কিন্তু ভেবে দেখো, এই রাগ, এই অপমান, এই কষ্ট এ তো অন্যের উপহার। তুমি যদি গ্রহণ না করো, তা তোমার নয়, ছিলই না কখনো। আর আমরা অজান্তেই না এগুলো নিজের করে নিই। তবে সত্যিকারের শান্তি আসে তখনই যখন আমরা সেই উপহার ফিরিয়ে দিই, অর্থাৎ আসক্তি ছেড়ে দিই, কিন্তু অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই। তাই নিজেকে হালকা করো, মুক্ত করো, কারণ ক্ষমার মধ্যে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। ফেলে দাও সেই ভারটা যেটা তোমার নয়। শান্তি তখনই আসবে যখন তুমি আসলেই হালকা হতে শিখবে।